বিয়ের আসরে রাতুল পৌঁছানো মাত্রই এবার নতুন এক নাটকীয়তা শুরু করে দিল বাড়ি ভর্তি সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সন্ধে ঘনিয়ে আসা মাত্রই যখন কিনা বিয়ের আসর বসে যায় ছাদনাতলায়, সকলে যখন কিনা রাতুল এবং কুসুমের শুভ দৃষ্টির অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি বারবার করে কুসুমের দরজার কাছে গিয়ে দরজা ধাক্কানো সত্ত্বেও কুসুমের পক্ষ থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা দেবলীনা এসে বলতে থাকছে, কী ব্যাপার দীপালি আন্টি, তুমি বারবার করে কুসুমকে কেন বিরক্ত করছো বলো তো? ও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে এবং আমি নিজে দেখেছি, তাই ওকে নিয়ে একদম তুমি টেনশন করো না, তুমি বরঞ্চ ওদিকটা সামলে নাও। অন্যদিকে দীপালি যখন বলতে থাকে যে হঠাৎ করে কুসুম নিজের মত কী করে পাল্টে দিল সেটা তো আমি বুঝতে পারছি না। কুসুম তো বললো যে ও নাকি রাতুলকে বলেও দিয়েছে সম্পূর্ণটা, কিন্তু তার সত্ত্বেও রাতুল কেন এবার বর বেশে এখানে আসবে সেটা তো আমি বুঝতে পারছি না। কী সব যে হচ্ছে না, কিছুই আমার মাথায় ঢুকছে না। নিজেদের মধ্যে আবার ওরা সব কিছু ঠিকঠাক করে নেয়নি তো? কে জানি, কুসুম আবার নিজের সিদ্ধান্ত তো বদলে দেয়নি। না না বাবা, যা হচ্ছে তাই বরঞ্চ হতে দিই, আমি সব কিছু নিয়ে মাথা নাই ঘামাই, সেটাই বরঞ্চ বেটার। অন্যদিকে যখন কিনা বিয়ের আসরে যখন কিনা রাতুল বরযাত্রী নিয়ে এসে হাজির হয়ে যায় এবং রাতুল যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এদিকে সব কিছু ঠিকঠাক আছে তো, অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে একদম ঠিকঠাক আছে, তুমি শুধু দেখো যে একে একে হোতা হেঁকে। অন্যদিকে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে বর তো চলে এলো, এবার কনেকে আনার ব্যবস্থা করুন। অন্যদিকে যখন কিনা কনেকে এতবার করে ডাকাডাকি করা সত্ত্বেও যখন কিনা কোনোভাবেই কুসুম সারা শব্দ না দেওয়ার ফলে যখন কিনা আয়ুষ এবং ঈশান এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই মেয়ে কি লজ্জা পাচ্ছে, ছেলে মানুষই শুরু করে দিয়েছেন, তো সেটাই বুঝতে পারছি না। আজকে ও কোণে এবং ও শুভ দৃষ্টি হওয়ার জন্য ওদিকে রাতুল অপেক্ষা করছে ছাদনাতলা, অথচ তার সত্ত্বেও এই মেয়ে দরজা খোলারই নাম নিচ্ছে না। নাকি কুসুম কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে, কিছুই তো মাথায় ঢুকছে না। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে এই ভাইদা, আমরা কি কোনোভাবে দরজা ভেঙে দেবো? অন্যদিকে সেখানে যখন রাতুল এসে হাজির হয় এবং রাতুল যখন বলতে থাকে যে দরজা খোলার যতই চেষ্টা করুন না কেন কুসুম কোনো মতে বেরোবে না, কারণ কুসুমের কোনো মতে এই বিয়েটা করার ইচ্ছেই নেই। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে রাতুল, তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? কেন ওর বিয়ে করার ইচ্ছে হবে না বলো তো? আমি মানছি যে বাড়ি থেকে পরিবারের সকলের থেকে দূর হয়ে যাওয়ার ওর মনে একটা আক্ষেপ এবং কষ্ট আছে, কিন্তু তাই বলে ও তোমার সঙ্গে গোটা জীবনের জন্য তোমার হাত ধরে বিয়ের পিড়িতে বসবে না, সেরকমটা নয়, তুমি ভুল ভাবছো। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে না আয়ুষ স্যার, কোনোভাবে ওই মেয়ে আর বেরোবে না। তার একটা বিশেষ কারণ আছে, সেটা হলো কি ও একটা দুশ্চরিত্র নোংরা প্রজাতির একটা মেয়ে, ও নোংরামি নষ্টামি করে বেরিয়েছে, তো তার জন্য ও আর এই মুখ এখন কাউকে হয়তো দেখাতে পারছে না, কারণ ও ভাষা হারিয়ে ফেলেছে যে কাকে কী বলবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন রাতুলের মুখ থেকে এই সমস্ত নোংরা মন্তব্য কুসুম সম্পর্কে শুনতে পাওয়া মাত্রই বলতে থাকে যে রাতুল মুখ সামলে কথা বলো। অন্যদিকে রাতুল বলতে থাকে যে কেন এবার মুখ সামলে কথা বলবো ম্যাডাম, আপনি বলে দিন তো, যে কিনা বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে বসে আছে, অন্য কারো সন্তান নিজের গর্ভে ধারণ করে বসে আছে, সেই মেয়েকে আর কতটা সম্মান দিয়ে কথা বলা যায়, আপনি একবার ভেবে বলুন তো। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে এক মিনিট, তোমরা সকলে রাতুলকে না ভুল বুঝে তোমরা বরঞ্চ রাতুলের সমস্ত কথাটা শোনো, তারপরে আমি আশা করবো যে তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা রাতুলের উপর থেকে ভেঙে যাবে এবং সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।